হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায়ন নুপু চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 24 জানুয়ারি, মানে অনেক পুরনো দিনের একটা ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করছি একটা পুরোনো দিনের ভিডিওই। দেখা যাক সেদিন কি করেছিলাম। আপাতত দিনটা তো শুরু করলাম একটা কলকাতার অনেক ফেমাস একটা ব্রেকফাস্ট দিয়ে। অনেক দিন পরে খেলাম, মানে খেয়ে একদম দিল খুশ হয়ে গেল, এত সুন্দর একটা ব্রেকফাস্ট করে। তারপরেই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মিষ্টি রানী আর ওর বাবা সেম কালার পরেছে, ব্ল্যাক, আর মিষ্টি রানী পরেছে একটা স্যুট, বিকজ আমিও স্যুট পরেছি তাই ওকেও স্যুট পরিয়েছি। তো কেমন লাগছে আমাদের লুকটা জানাবে। তারপরেই আমাদের সেই সময় তো বিয়েবাড়ি চলছিল, আর ওই দিন ছিল আমাদের ঘরোয়া বউ ভাত, তাই দুপুরের লাঞ্চটা আমরা বিয়েবাড়িতেই সারলাম। মিষ্টি রানীকেও একটা চেয়ার দিয়ে বসানো হয়েছে যাতে উনি একটু আমাকে খেতে দেন, আর তার সাথে সাথে ওনাকেও আমি একটু আদ্রু খাইয়েই দেবো। আলাদা করে ওর লাঞ্চ আমি নিয়ে এসেছি, বাট তাও যদি আমাদের সাথে খায় তাহলে তো খুবই ভালো। ওকেও তো একটু একটু করে অভ্যাস করাতে হবে বলো আমাদের সাথে খাওয়াটা। তো এই দেখো, আমরা সেদিন খাচ্ছিলাম হচ্ছে কই মাছ। তো সবাই আমাকে বলছিল বি কেয়ারফুল মিষ্টিকে খাওয়ানোর সময়, তো আমিও বললাম ঠিক আছে। তারপরে লাঞ্চটা সেরেই আমরা পাঁচজন, মানে মা, বাবা, মিষ্টি, আমি, জয়, রোমিও, সবাই মিলে আমরা গেলাম আমাদের খুব কাছে একজনের বাড়িতে। আসলে কলকাতা যেহেতু আমরা খুব রেয়ারলি আসতে পারি, তাই প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যেতে পারি না, কিন্তু যখন আমরা পাঁচজনই একসাথে আছি তখন খুব কাছের মানুষদেরকে তো একদমই মিস করা যায় না। সেরকমই হলো এই মানিমুনি আর মেশোর বাড়িতে। মানে আমার তরফ থেকে আত্মীয় তো পরে, আগে তো মা, বাবা, রোমিও, জয়, তারপরে হচ্ছে আমি, তারপরে হচ্ছে আমাদের মিষ্টি রানী। তো আমরা আজকে এসেছি মানিমুনি আর মেশোর সাথে দেখা করতে। দেখো মিষ্টি রানী এখানে নিজের ধুমেই আছে মত্ত। মানিমুনি তো সবাই, মানে মেশো সবাই আমাদেরকে দেখে খুব খুশি ওরা, কারণ বয়স্ক মানুষ তো দুজন একা থাকে, তাই আমরা আসাতে ওনারা খুব খুশি। দেখতে পাচ্ছ মানিমুনির মুখটা, মার সাথে কত দিনের জমানো কথা। আর ওই যে মেশো, অনেক বয়স হয়ে গেছে, জানি না আবার কবে আসতে পারবো, জানি না আবার কবে দেখা হবে, কিন্তু সেই দিন আমরা যে দেখা করেছিলাম সেটা সত্যি একটা আমাদের মেমোরেবল ডে হয়ে থাকবে। আর আমরা এত বিয়েবাড়ির মাঝখানেও এত তাড়াহুড়ো করে এই কারণে এসেছিলাম, কারণ যেহেতু জয় বেশি দিন থাকবে না, আমরা তো তাও পরেও কলকাতায় অনেক দিন ছিলাম, কিন্তু জয় যেহেতু বেশি দিন কলকাতায় স্টে করবে না, দ্যাটস ওয়াই আমরা দেখা করতে গেছিলাম। আর এখানে দেখো মেশো এতটা বয়স হওয়া সত্ত্বেও একা একা হেঁটে ঘরের সব কাজকর্ম করে, মানে ওনার নিজস্ব পার্সোনাল কাজ। অবস্থা দেখো, কাজ ছিল তাই রোমিও একটা উপায় বার করেছে, এখানে ফোনটা লাগিয়েছে আর ইনি কোলের মধ্যে। এইসব কি করে তোমার মাথা থেকে আসে? কলকাতায় হচ্ছে বৃষ্টি, তো আমরা গড়িয়া স্টেশনেই আছি এখনও, মানে স্টেশনের বলতে অ্যাকচুয়াল স্টেশন না, জায়গাটার নামে গড়িয়া স্টেশন হয়ে গেছে, তো সেখানেই আছি। জাস্ট এবার বাড়ির দিকে, মানে উল্টোডাঙার দিকে যাবো, ওখানেও আবার পার্টি শুরু হয়ে গেছে। তো একটু কোথাও আসলে তো দেরি হয়। মানিমুনি আর মেজোর সাথে অনেক বছর পরে দেখা হলো, বলো কত বছর পর দেখা হলো তোমার? মানিমুনি আর মিশোর সাথে লাস্ট দেখা হয়েছিল আমার বিয়ের সময়, তারপরে এই দেখা হলো, মানে 2017 পরে এই 2024 জানুয়ারিতে দেখা হলো। আর গড়িয়া স্টেশনের মুখেই ঠাকুরের মন্দিরটা দেখে একটুখানি মাথা ঠুকলাম। তারপরে আমি নিয়ে নিলাম এই টোপা কুলগুলো দেখে খুব লোভ লাগছিলো, তাই কুলগুলো নিয়ে নিলাম একটা কারণেই। তোমরা হয়তো অনেকেই ভাববে সরস্বতী পুজো হয়নি, তাও কুল খাচ্ছিলাম সেই সময়। 24 জানুয়ারির আগে তো সরস্বতী পুজো হয়নি, বাট আমি এই কারণে খাচ্ছিলাম কারণ আমি জানতাম যে আমি এই বছর সরস্বতী পুজোতে অঞ্জলি দেবো না, দ্যাটস ওয়াই। তারপরে কলকাতায় প্রচণ্ড সেই সময় বৃষ্টি হচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম আমাদের বিয়েবাড়ির দিকে। তো যাওয়ার পথে খুব ফেমাস, তোমরা সবাই হোটেলটা চিনতে পেরেছো, তো আমিও ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিই, আমার ভিডিওতেও এই ফেমাস জায়গাটা থাকবে। তারপরে বাড়িতে এসে বাবা আর আমি খেলাম ফুচকা, আর কেউ খায়নি, আমি আর আমার বাবা খেলাম ফুচকা খেয়ে সোজা গেলাম বিয়েবাড়িতে। কিন্তু বিয়েবাড়ি গিয়ে আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ মিষ্টির পেছনে আমাকে দৌড়াতে হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে সেই দিনের কিছু ফটো শেয়ার করি। এই ফটোগুলো আমরা তুলেছিলাম, তোমরা জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, ভিডিওটাও এখানেই এন্ড করছি, খুব ছোট্ট ভিডিও, আশা করি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো, তোমাদের সাপোর্টের অনেকটা বেশি দরকার। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর আমাদের সাথে থেকো। টাটা, বাই বাই।